ओम महावदन्नाय कृष्णपूर्णपदाय कृष्णाय कृष्णतीर्थं गौरवीश्वरं तप्तकांचन गौरांगी राधे गीताधीश्वरी वृषभानुदेवी तमोमामि कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगद्गुरु गोपेश कंचरात्मन नंदाय कृष्ण जय कृष्ण जय श्री कृष्ण श्री कृष्ण चैतन्य हरे कृष्ण 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 हरे राम 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 पुराण श्री गुरु श्री तुलसी रामूर्ति महापुरीला শুনে ভট্টাচার্য হইলা পরমবিষ্কৃত মুখে নানেশ্বরে বাণী হইলা স্তম্ভিত প্রভু কয়ে ভট্টাচার্য না কর বিস্ময় ভগবানের ভক্তি পরম পুরুষার্থ হয় আত্মারাম পর্যন্ত করে ঈশ্বর ভজন হইছে অচিন্ত ভগবানের গুণগান আত্মার আমার সময় নির্গ্রন্থা দুর্ক্রমে পূর্বন্তীয় হবে ভক্তি মিথ্যম শুনে ভট্টাচার্য কয়ে শোনো মহাশয় এই শ্লোকের অর্থ শুনিতে বাঞ্ছা হয় প্রভু কয়ে তুমি কি অর্থ করো তাহা আগে শুনি পাশে আমি করি অর্থ দেবা কিছু জানি নামটা কি ছিল মহারাজ? সুনীল ভট্টাচার্য। সুনীল ভট্টাচার্য নামটা ছিল। কি শুনলেন? কি নামটা সুনীল নাকি একটা নাম শুনলাম? সুনী ভট্টাচার্য হইল পরমবিষ্কৃত। সুনীল কি নামটা? মহাপ্রভুর সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তা শুনে আচ্ছা এই কথাবার্তা শোনার পরে ভট্টাচার্য হইল পরম বিস্মিত। আচ্ছা এখানে শুনি শুনি মানে শুনে 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 প্রভু কয়ে তুমি কি অর্থ করো তাহা আগে শুনি পাশে আমি করি অর্থ দেবা কিছু জানি শুনি ভট্টাচার্য শ্লোক করিল ব্যাখ্যা তর্কশাস্ত্র অর্থ উঠায় বিবিধ বিধান নববিধ অর্থ পেল শাস্ত্র মত লইয়া শুনি প্রভু কহে কিছু কৃষক হাসিয়া
ভট্টাচার্য জানি তুমি সাক্ষাৎ বৃহস্পতি, শাস্ত্র ব্যাখ্যা করিতে হইছে কারণ এই শক্তি, কিন্তু তুমি অর্থ কইলে পাণ্ডিত্য প্রতিভায় ইহা বই শ্লোকে আছে আরো অভিপ্রায়। ভট্টাচার্যের প্রার্থনাতে প্রভু ব্যাখ্যা কইল, তার নব অর্থ বইতে এক না শুইল। আত্মরামার্শ শ্লোকে 11 পদ হয়, পৃথক পৃথক কইল পদের অর্থ নিশ্চয়। আত্মদেই যাহাদের প্রতি এরূপ বাসনা গ্রন্থি শূন্য মুনি সকল বৃহৎ কর্ম শ্রীকৃষ্ণে অহৈতুক ভক্তি করিয়া থাকেন, কেননা জগতের চিত্তহারী হরির এরূপ একটি গুণ আছে। শ্লোকের 11টি শব্দের 11টি অর্থ এবং শ্লোক মধ্যে মনোয় নির্গ্রন্থা কুলক্রম অহৈতুকী ভক্তি গুণ হরি এই 7টি প্রধান পদে আত্মারাম পদ যোগ করিয়া 7টি অর্থ একত্রে 18 অর্থ। তৎপদ পদ প্রাধান্যে আত্মারাম মিলাইয়া অষ্টাদশ অর্থ হইল অভিপ্রায় মিলা। ভগবান, তার শক্তি, তার গুণগণ, অচিন্ত প্রভাব তিনের না যায় কথা। অন্য যত সাধ্য সাধন করি আচ্ছাদন, এই তিনে হরে সিদ্ধ সাধকের মন। সনকাদি সুখদেব তাহাতে প্রমাণ, এই মতো নানা অর্থ করেন ব্যাখ্যা। শুনি ভট্টাচার্যের মনে হইল চমৎকার, প্রভুকে কৃষ্ণ জানি করে আপনাধিকার। ইহত সাক্ষাৎ কৃষ্ণ মুই না জানিয়া, মহাপরাধ পুণ্য গর্বিত হইয়া। আত্মনিন্দা করি লইল প্রভুর শরণ, কৃপা করিবারে তবে প্রভুর হইল মন। নিজেরও প্রভু তারে করাইল দর্শন, চতুর্ভুজ রূপ প্রভু হইলা তখন। দেখাইল তারে আগে চতুর্ভুজ রূপ, আছে শ্যাম বংশী মুখ সক্রিয় স্বরূপ। দেখি সার্বভৌম ভট্টাচার্য দণ্ডবোধ করি পড়ি, 15টি স্তুতি করে 2 গণে যদি। প্রভুর কৃপায় তার স্ফুরিল সব তত্ত্ব, নাম প্রেম দানাদি বর্ণেন। শত শ্লোক কইল এক দণ্ড না যাইতে, বৃহস্পতি তৈছে শ্লোক না পারে করিতে। শুনি সুখে প্রভু তারে কইল আলিঙ্গন, ভট্টাচার্য প্রবেশ হইল সুতরাং। অশ্রু স্তম্ভ পুলক শ্বেত কম্প থরথরি, নাচে গায়ে কান্দে পড়ে প্রভু পদ করি। দেখি গোপীনাথ আচার্য হর্ষিত মন, ভট্টাচার্যের নৃত্য দেখি হাসে প্রভুর গণ। গোপীনাথ আচার্য কহে মহাপ্রভুর প্রতি, সেই ভট্টাচার্য প্রভু কইলেই গতি। প্রভু কহে তুমি ভক্ত, তোমার সঙ্গ হইতে জগন্নাথ ইহারে কৃপা করিল।
महाराज তাই আমি আগার দিনে আমি ঘুরতে বেটার আমাকে বোঝাতে লাগবে না আমার এইটি বোঝাতে যাবে কি বোঝা যাচ্ছে আর কীর্তনের টাইমিংসটা তো একই সময় না সবই সুরে ভট্টাচার্যের মনে হইল চমৎকার, প্রভুকে কৃষ্ণ জানি করে আপনাধিকার, যত সাক্ষাৎ কৃষ্ণ মই না জানিয়া মহা অপরাধ করিল গর্বিত হইয়া, আত্মনিন্দা করি লইল প্রভুর শরণ, কৃপা করিবারে তবে প্রভু হইল মন। নিজের প্রভু তারে করাইল দর্শন, চতুর্ভুজ রূপ প্রভু হইলা তখন, দেখাইল তারে আগে চতুর্ভুজ রূপ, পাশে শ্যাম বংশীমুখ সক্রিয় জগৎ। কর্মী জ্ঞানী বা অন্নাভিলাষী দলে যত প্রকার সম্বন্ধ অভিনয় কল্পিত হয়, তাহাদিগকে আচ্ছাদন করিয়া এই অচিন্ত প্রভাব বিশিষ্ট ভগবান, তৎশক্তি ও তদ্গুণগণ, এই তিনটি বস্তু সাধকজীব ও সিদ্ধের মন হরণ করে। সনাতনী ও সুখদেব প্রভৃতি মুক্ত মনীষী বৃন্দের কৃষ্ণাকৃষ্টি ইহার উদাহরণ। মুক্ত লীলয়া বিগ্রহ কৃত্য ভগবন্তং ভজন্তে, জন্ম হইতে সুখ সনকাদি ব্রহ্মময়, গুণাকৃষ্ট হইয়া কৃষ্ণের ভজন। সনকাদের কৃষ্ণ কৃপায় সৌরভে হরে মন, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। ব্যাস কৃপায় সুখদেবের লীলাদি স্মরণ, কৃষ্ণ গুণাকৃষ্ট হয়ে করেন কৃষ্ণ ভজন। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ, অতএব আকর্ষে আত্মারামের মন। এখানে বসার সঙ্গে সঙ্গে কতগুলো হাই উঠে ব্যতিগ্রস্ত হয়ে যায়, চোখে নাকে মুখে একদম জলে পড়ে যায়। দেখি সার্বভৌম দণ্ডবোধ করি পড়ি, পুনঃটি স্তুতি করে দুই কর দুই। প্রভুর কৃপায় তার সুখ স্ফুরিল সব তত্ত্ব, নাম প্রেমদান আদি বর্ণের নাম। শত শ্লোক করিল এক দণ্ড না যাইতে, বৃহস্পতি তৈছে শ্লোক না পারে করিতে। শুনি সুখে প্রভু তারে কইল আলিঙ্গন, ভট্টাচার্য প্রেমে বেশে হইল অচেতন। অশ্রু স্তম্ভ পুলক শ্বেত কম্প থরথরি, নাচে গায়ে কান্দে পড়ে প্রভু পাদে ধরি। দেখি গোপীনাথ আচার্য হর্ষিত মন, ভট্টাচার্যের নৃত্য থেকে হাসে প্রভুর গণ। গোপীনাথ আচার্য কহে মহাপ্রভুর প্রতি, সেই ভট্টাচার্যের প্রভু কইলেই গতি। প্রভু কহে তুমি ভক্ত, তোমার সঙ্গ হইতে জগন্নাথ ইহারে কৃপা করিল পরবর্তী। ভগবান পর্যন্ত নিজের গুণকে নিজে ব্যাখ্যান করেন না। এখানে বলছেন তোমার কৃপাতে
ভট্টাচার্যের এই মূর্তি করল, তাতে কি মহাপ্রভুর মহিমা কমে গেল? মহাপ্রভু বলছেন, হ্যাঁ আমি তো করলাম, আমি না করলে কে করবে? হ্যাঁ, অন্যের মধ্যে কি ক্ষমতা আছে নাকি? সেটা কেমন শুনতে? আর বললেন না তোমার কি পাতাই হলো, এটা শুনতে কেমন? ভক্তের কৃপায় ভক্তের কৃপা হবে, ভগবান নিজের দায়িত্ব নেয় না। হ্যাঁ, ভক্ত ভগবান অন্য ঘাড়ে অন্যজনের ঘাড়ে চাই, নিজের নেয় না। অন্যের ধারে চাপিয়ে দিল, কি চাপালো? যে ভক্তের কৃপায় ভক্তের কৃপা হয়েছে, অন্যের ঘরে কি চাপালো? প্রেম ভক্তিটা। এখানে গোপীনাথাচার্য বলছেন যে প্রভু এই ভট্টাচার্যের এরকম গতি করলে, মহাপ্রভু বলছেন যে তোমার কৃপায় হবে। তাহলে ভক্ত ভগবানের দিতে চাচ্ছে যে আপনার কৃপা হয়েছে, আর ভগবান ভক্তের কাছে দিচ্ছে যে তোমার কৃপা কৃপা হয়েছে। কিন্তু আমরা যদি কিছু করি তার ফলটা কি আমাদেরই চাই। যদি তার ব্যতিক্রমে কিছু আমরা শুনি, সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যাবে, কি এত বড় কথা বললাম। কিন্তু মহাপ্রভু বলছেন যে গোপীনাথ তুমি তো ভক্ত, তোমার সঙ্গের থেকে এরকম, আমার কৃপায় হলো এই কথাটা বড় নয়, কিন্তু তুমি ভক্ত, তোমার সঙ্গের থেকে ভগবান একে কৃপা করেছে। তাহলে এখানে কি বোঝা গেল? সাধু সঙ্গ কৃষ্ণ কৃপা, ভক্তির স্বভাব, এই তিনে সব ছাড়ায় করাই কৃষ্ণের ভাব। মহাপ্রভু এখানে বলে দিলে যে তুমি সাধু, তোমার সঙ্গ সাধু সঙ্গ কৃষ্ণ কৃপা, ভক্তির স্বভাব। সাধু সঙ্গ হলে পরে সাধু সঙ্গে কৃষ্ণ কথা শোনা যাবে। কৃষ্ণ কথা বলতে ব্যক্তিগত কথা নয়, অন্যই ভাবে, যার দ্বারা সাক্ষাৎ ভগবত ভজন হবে, ভগবানের কৃপা লাভ হবে। ভক্তের সঙ্গে এটা শোনা যাবে। আর ভক্তের সঙ্গে যদি শোনা যায় তাহলে কৃষ্ণের কৃপা নেমে আসবে। কৃষ্ণের কৃপা নেমে আসে কার মারফতে? কার মাধ্যমে আসে? ভক্তের মাধ্যমে। ভক্ত আর ভগবানের মধ্যে কি থাকে? ভক্ত ভগবানের প্রেম, বলো ভালো করে। রীতি। ভক্ত ভগবানের মধ্যে থাকে ভক্তি। সেই তো আমি শুনিয়ে দিলাম প্রথমে, ভক্ত সঙ্গ কৃষ্ণ কৃপা, ভক্তির স্বভাব, এই তিনে সব ছাড়ায় করাই কৃষ্ণের ভাব। যদি ভক্ত সঙ্গ হয় শুদ্ধভাবে, সুষ্ঠুভাবে, ভক্তকে ভক্তভাবে জেনেই তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা নিয়ে যদি শোনা যায় তাহলে সেটা হবে ভক্ত সঙ্গ। কোন কোন ভক্ত সঙ্গে নিজে বড় বড় ব্যাখ্যা করে, নিজে কি আচরণ করে, যদি এরকম ভাবে শোনা যায় তাহলে সেখানে বক্তার প্রতি শ্রদ্ধার অভাব। সেই শ্রদ্ধার অভাবের জন্য সেটা ভক্ত সঙ্গ হবে না। ভক্ত সঙ্গ আর ভক্তির স্বভাব, এই দুইটা যখন মিলে যাবে তখন কৃষ্ণ কৃপা হবে।
ভক্ত সঙ্গ হলো, কিন্তু ভক্তির ভাবটা হৃদয়ে জাগলো না, কি লাভ হবে? ভক্তির ভাবটা কি? ভক্তির ভাবটা হলো ভগবানকে সেবা করা। নম্রতা। এখানে কি শুনলাম? যে আমি তো কৃপা করি, আমার দ্বারাই তো হয়, আমি না করলে কে করবে? এরকম ভাব না, তুমি ভক্ত, তোমার কৃপায় হয়েছে। এইটা হলো ভক্তির স্বভাব। যদি এই নম্রতা না আসে, তাহলে করে ভক্ত সঙ্গও হয়নি, কৃষ্ণ কৃপাও আসবে না। ভক্ত সঙ্গ, কৃষ্ণ কৃপা, ভক্তির স্বভাব, এই তিনে সব ছাড়া, সব মানে দুষ্ট বুদ্ধি হলো। ভক্তির প্রতিকূল যা কিছু আছে সব ছাড়িয়ে দিয়ে কৃষ্ণতে ভাব উদয় করিয়ে দেবে। এই তিনে সব ছাড়ায় ওরাই কৃষ্ণ ভাব। এখন মহাপ্রভু বলছেন, তুমি ভক্ত, তোমার সঙ্গ হইতে জগন্নাথ ইহারে কৃপা করিল ভালো মতে। তবে ভট্টাচার্য প্রভু সুস্থির করিল, স্থির হইয়া ভট্টাচার্য বহু স্তুতি করিল। জগৎ বিস্তারিলে তুমি সেহ অল্প কার্য, আমার উদ্ধারিলে তুমি এ শক্তি আশ্চর্য। তর্কশাস্ত্রের জড় আমি জয়িছে লৌহ পিণ্ড, আমার দ্রবাইলে তুমি প্রতাপ প্রচন্ড। শ্রুতি শুনি মহাপ্রভু নিজ বাসা আইলা, ভট্টাচার্য আচার্য তারে ভিক্ষা করাইলা। আর দিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, দর্শন করিলা জগন্নাথ সজ্জোত্থানে। পূজারী আনিয়া মালা প্রসাদান্ন দিল, প্রসাদান্ন মালা পাইয়া প্রভু হর্ষ হইল। সেই প্রসাদান্ন মালা অঞ্চলে বান্ধিয়া ভট্টাচার্যের ঘর আইল তরাযুক্ত হইয়া। ভট্টাচার্য ঘুমেতে উঠে নাই, তার আগেই মহাপ্রভু তার বাড়ি পৌঁছে গেছে। কেন পৌঁছে গেলেন? পূজারী প্রসাদ দিয়েছে, মালা দিয়েছে, সেই মালা প্রসাদ নিয়ে তাড়াতাড়ি পৌঁছে গেল। সেই প্রসাদান্ন মালা অঞ্চলে বান্ধিয়া ভট্টাচার্যের ঘরে আইলা তরাযুক্ত হইয়া। হ্যাঁ, খুব তাড়াতাড়ি এসে গেছে। মানে তাড়াতাড়ি এই জন্য যে ভট্টাচার্য ঘুমের থেকে উঠার আগেই তার ঘরে গেছে। অরুণোদয় কালে হইল প্রভুর আগমন, সেই কালে ভট্টাচার্যের হইল জাগরণ। মহাপ্রভু এসে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ চুপচাপ, তারপরে ভট্টাচার্যের জাগরণ হল। কৃষ্ণ 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 বলে ঘুম ভাঙছে। কেমন লাগবে শুনতে? মহাপ্রভু খুব আনন্দিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এতদিন ব্রহ্ম ব্রহ্ম বলতো, কৃষ্ণ কৃষ্ণ বলছে। শোনার জন্য মহাপ্রভু হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ স্ফুট করে ভট্টাচার্য জাগিলা। কৃষ্ণ নাম শুনি প্রভুর আনন্দ পাইলা। যে ভট্টাচার্য এতদিন পর্যন্ত বেদান্ত পড়ায়, ভগবানকে মানে না, ভগবানের অস্তিত্ব নাই, জগন্নাথ দর্শন করে, জগন্নাথ মানে কাঠের একটা মূর্তি, কিন্তু আজ সেই ভট্টাচার্য কৃষ্ণ 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 বলছে। বাইরে প্রবর্তে পাইল দর্শন। ঘুমের থেকে যখন উঠেছে, উঠে বসেছে, দেখছে মহাপ্রভু বাইরে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়েছে, সে প্রণাম করছে। বাইরে প্রভুর দেহ পাইল দর্শন, আস্তে আস্তে আসি কইল চরণ বন্ধ। মহাপ্রভু তিনি ভক্তের প্রতি কত দয়ালু, কাউকে স্নেহ করে, কাউকে শাসন করে, কাউকে বিভিন্ন ভাবে তিনি ভক্তদের কৃপা করেন। সেই আজকে সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করার জন্য অরুণোদয় কালে
প্রাতঃকাল ভোরবেলায় এসে তার বাড়িতে পৌঁছে গেছে, তার দরজায় দাঁড়িয়ে আছে। বাইরে প্রভুর দেহ পাইল দর্শন, আস্তে আস্তে আসি পেল চরণ। বসিতে আসন দিয়া দুহে তো বসিলা, প্রসাদান্ন খুলি প্রভু তার হাতে দিলা। প্রসাদান্ন পাইয়া ভট্টাচার্যের আনন্দ হইল, স্নান সন্ধ্যা দন্ত দামন যদ্যপি না করিল। চৈতন্য প্রসাদে বরের সব জাড্য গেল, এই শ্লোক করি অন্ন ভক্ষণ করিল। শুষ্কং পর্যুষিতং বাপি নিতং বা দূরদেশ প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্য নাত্র কাল বিচারণ। ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা, প্রাপ্তমান্যং দ্রুতং শিষ্টের ভোক্তব্যং হরিরব্রবীত। মহাপ্রসাদ শুষ্কই হোক, পর্যুষিত বা বাসী হোক, বা দুর্দেশে তা আনিতেই হোক, পাওয়া মাত্র ভক্ষণ করাই বিধি। ইহাতে কাল বিচারের প্রয়োজন নাই। শ্রীকৃষ্ণের অন্নপ্রসাদ প্রাপ্তিমাত্র শিষ্টলোক ভোজন করিবেন, ইহাতে দেশকালের কোন নিয়ম নাই। ভগবান এই আজ্ঞা করিয়াছেন। দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা লিঙ্গন। দুইজনে ধরে দুয়ে করেন নর্তন, প্রভু বৃত্ত দুহার স্পর্শে দুহার ফুলে মন। শ্বেত কম্প শ্রুতি আনন্দে ভাসিলা, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা। আজি বই অনায়াসে জীর্ণ ত্রিভুবন, আজি বই করেন বৈকুণ্ঠে আরোহণ। আজি মোর পূর্ণ হইল সর্ববিলাস, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়। আজি সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন। আজি কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষণ। যে সংশয় ভগবান বয়েত অনন্ত, সর্বাত্মনাশ্রিত পদ যদি নির্বলিকম। তে দুস্তরাম অতি তরন্তি স দেবমায়াং, নয়েশাং মম হমিতি অশিলাল হচ্ছে। সর্বপ্রকারে তাহার পাদপদ্ম আশ্রয় করিলে অনন্ত স্বরূপ ভগবান তাহাদের প্রতি
অকপট দয়া করেন, তারাই এই দুষ্করা দেবমায়াকে অতিক্রম করিয়া থাকেন। শ্রীগাল কুকুর ভক্ষ এই প্রাকৃত শরীরে যাদের আমিও আমার বুদ্ধি আছে, তাদেরকে ভগবান দয়া করেন না। এতক্ষণ মহাপ্রভু আইলা নিজ স্থানে, সেই হইতে ভট্টাচার্যের খণ্ডিল অভিমানে আমি কিছু জানি, আমি অন্যকে বুঝাতে পারি, আমি অন্যকে বলে দিতে পারি, আমি বললে পরে সেই কথা মতো যদি কেউ কাজ করে তবে তার ভালো হবে, এরকম ভরসা দেয়, দিতে পারে। এমন লোক এই সূত্রের সঙ্গে মিলবে, কারণ সূত্র বলছে যতদিন পর্যন্ত দেহেতে আমি দেহ সম্বন্ধ বস্তু আমার এইরকম ভাবনা দূর না হবে, ততদিন পর্যন্ত কৃষ্ণাশ্রয় হবে না। শ্রীনিবাসাচার্য বলছে, শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত তিনি ভক্ত, তিনি ভক্তের পরীক্ষা দিলেন। পরীক্ষা দিলেন মানে মাইকে প্রচার করে নয়, পরীক্ষা দিলেন কিভাবে। 4 ভাইয়ের মধ্যে শ্রীবাস পণ্ডিতের একটাই পুত্র, সেই পুত্রটা 12 বর্ষ বয়ক্রমকালে পরলোক গমন করে। যেদিন তার পরলোক গমন হয় সেই দিন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের শ্রীবাস অঙ্গনেতে নৃত্য কীর্তন করছে, আর সেই সময়তে সেই বালককে পরলোক গমন হয়েছে, দেহ ত্যাগ হয়েছে। শ্রীবাস পণ্ডিত আগের থেকেই তিনি জানতেন যে ছেলেটা আজকে মরে যাবে, তাহলে সেদিন কীর্তনটাকে স্থগিত রেখে ওর পিছনে বসে একটু কান্নাকাটি করা দরকার ছিল। জগতের লোক, সাধারণ লোক তাই করবে, কিন্তু শ্রীবাস পণ্ডিত তা করেন নাই। সেদিন মহাপ্রভু তার বাড়িতে সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে কীর্তন করছে। শ্রীবাস পণ্ডিত সেই কীর্তনের সঙ্গে আছে। হঠাৎ করে শুনতে পেলেন অন্দরমহলে মহিলাদের ক্রন্দন ধ্বনি, কাঁদছে। কি জন্য কাঁদছে? অতি স্নেহের পুত্র তার পরলোক গমন। পরলোক মানে মারা যায়নি, পরলোক গমন হয়েছে। ভগবানের ধামে ধাম প্রাপ্তি। পরলোক গমন হয়েছে মানে যতদিন এই দেহেতে তার থাকার অধিকার ছিল ততদিন ছিল, এখন অন্য লোকে যাবে, অন্য দেহে যাবে। প্রত্যেকের জন্য কিন্তু এই পরলোক, ভক্তের জন্য, অভক্তের জন্য। ভক্তের জন্য কি হবে? ভগবান ভক্তের ধামে যাবে, উচ্চ ভক্তের ঘরের জন্ম হবে।
আর যারা ভক্ত নয় তাদের জন্য ভক্তের জন্য হবে, ভক্ত যদি সিদ্ধি লাভ করে তাহলে সে ভগবান ভাগবতী তনু লাভ করবে, অপ্রাকৃত চিন্ময় শরীর লাভ করবে। আর যদি তাহা না হয় তাহলে তার জন্য পরলোক কি হবে? পশু পাখি কীট পতঙ্গ নরক যন্ত্রণা। পরলোক বলতে তার হবে নরক। আর যারা ভক্ত সঙ্গ করার সুযোগ পেয়েছে, ভক্ত সঙ্গ হয়েছে, ভক্ত সঙ্গে ভক্তির অনুশীলন করেছে, ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করে নিজে তার মধ্যে রমিত হয়েছে, তার লোক হবে কি পুনরায় ভক্ত সঙ্গ। তার পুনরায় কি লাভ হবে? ভক্ত সঙ্গই লাভ হবে। যদি কোন কর্মের দ্বারা নিচজনই লাভ হয়, পূর্ববলক্ষ কর্ম এমন খারাপও থাকতে পারে, তাহলেও সে কিন্তু ভক্তের যে জন্ম হবে, কীট জন্ম হও যথা তুয়া দাস, কীট জন্ম হও যথা তুয়া দাস। আমার কর্মফলের দ্বারা আমার যে কীট জন্ম হয়, নিচ জন্ম হয়, তাহলে তোমার ভক্ত ঘরে যেন জন্ম যথা তুয়া দাস। কীট জন্ম হও যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নারী আস। ব্রহ্ম মানে এখানে ব্রহ্মা বা ব্রাহ্মণ। বহির্মুখ যদি ব্রহ্মা হয়, অত বড় আয়ু লাভ করে অত কিছু ভোগের মধ্যে থেকে কোন লাভ নাই। আর যদি ব্রাহ্মণ জন্ম লাভ হয়, তাহলে সেই ব্রাহ্মণ যদি ভক্ত না হয়, ভক্তি না করে, তাইলে তার ঘরে জন্ম লাভ করে কি হবে? কীট জন্ম হোক যথা তুয়া দাস। বহির্মুখ ভক্তি বিরোধী লোক তাদের ঘরে জন্মগ্রহণ করলে পরে আমাকে চিরকাল অভক্ত সঙ্গ করে করে চিত্তটাকে গঠন করতে হবে। আর যদি ভক্ত সঙ্গ পেয়ে যায় তাহলে কি হবে? ভক্ত সঙ্গেতে ভক্তির কথা শুনব, ভগবানের সেবা করব, ভগবত গুণগান করব, ভগবানের সঙ্গে প্রীতির উদয় হবে। এখন মনে করো, কাল পর্যন্ত আমাদের পূর্বজন্ম দিয়েছে, কাল রাত্রে আমাদের সকলের পরলোক গমন হয়ে গেছে, তাহলে তারপরে কি হলো? পরলোক গমন করলে কি হয়? পরলোক গমন করলে একটা নূতন শরীর লাভ হয়, কিন্তু একটা শর্ত আছে, সেই নূতন শরীর লাভ হলে পরে পূর্বের কিছু আর মনে থাকে না। কিন্তু আমাদের কিন্তু প্রতিদিনই পরলোক গমন হচ্ছে। কেমন করে? একটা করে আয়ু দিন আমরা ঘুমিয়ে যাচ্ছি বা আমাদের মৃত্যু হয়ে গেল, আমরা তার কিছু জানি না। কিন্তু এই পরলোক গমনে কিন্তু পূর্বের কথাটা মনে থাকে। যদি আমরা মনে করি যে আমাদের পরলোক গমন হয়ে গেল, তাহলে একটা লোকের পরলোক গমন হলে কি হয়? তার আর কিচ্ছু থাকে না। তাহলে আমাদের কালকে পূর্ব পরলোক গমন হয়ে গেছে, আমাদের কিছু নাই। নতুন দিনটা আমাদের কি করতে হবে? নূতন জীবনটাই কি হবে? আমরা দেশের সংস্কার পেয়েছি, পূর্ব সংস্কার কি? কাল পর্যন্ত যা যা আমরা ভক্ত সঙ্গে পেয়েছি সেইটাই। যদি ভক্ত সঙ্গে থেকেও আমরা যদি তার অনুকূল আচরণ না করে থাকি, তাহলে কি হবে? তাইলে নূতন শরীরও তাই হবে। আজকেও তাই করবো আমরা, কি অন্য কিছু করবো কি? পারবই না, করতেই দেবে না। সেই জন্য
সাবধানতা সহকারে আমাদের এই অভিমান কৃপাকর বৈষ্ণব ঠাকুর সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হওয়া উচিত না। আমি বড়, আমি কিছু জানি, আমার দ্বারা কিছু হয়, এতকাল আমাকে বলে দিলাম পট করেই করে দিতাম, তো আমাকে বলবেন না, অন্যের দ্বারা করবো, আমাকে বলবেন, আমাকে বললে তো আমি পট করেই করে দিতে পারি। এর কথার মধ্যে কি রয়েছে? আমিত্ব, এর ভাবনার মধ্যে রয়েছে যে আমি পারি। আমিত্ব, অহংকার। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? কৃপাকর বৈষ্ণব ঠাকুর সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হও। সম্বন্ধ যুক্ত হয়ে যদি ভজন করা যায় তবেই সেই অভিমান দূর হতে পারে, অন্যথায় নয়। বাঞ্ছাবল কীর্তন করবে, তাকে কীর্তন করো। 8:30 হয়ে 8:30 9:30। তুমি সর্বে সরেশ্বর ভোজেন্দ্র পূর্ণ,
জয় বিষ্ণু আলোচনা কোনো কার্যকরী সফলতা দিবে। জয় বিষ্ণু মাতৃ ভক্তি অনুষ্ঠান গুরু মহারাজ জয় নিত্যলাভ বৈষ্ণব বিষ্ণু শ্রীমদ ভক্তি শ্রী পরিবার বৈষ্ণব বিষ্ণু শ্রীমদ ভক্তি শ্রী বাবু নিত্যলাভ বৈষ্ণব বিষ্ণু শ্রীমদ ভক্তি বৈষ্ণব বিষ্ণু শ্রীমদ ভক্তি প্রতি কীর্তন স্বামী মহারাজ